হ্যালো। সো আজকে এই ভিডিওতে দেখাবো যেটা হচ্ছে আমাদের একটা জব পোস্ট দেখাই সর্বপ্রথম। এখানে বলছে জবটা হচ্ছে বিহেন্স থেকে পাবলিশ করা হয়েছে সিনিয়র ওয়েব ডেভেলপার। সো পুরো রিমোটলি, ওকে। সো এখানে বলছে যে সিনিয়র ওয়েবফ্লো শপিফাই অন ওয়ার্ডপ্রেস যারা কাস্টমাইজেশনে কাজ করে, যদি নোকোড প্ল্যাটফর্ম কেউ চায় যে প্রোগ্রামিং কোডিং ভালো লাগে না, কিন্তু নোকোড প্ল্যাটফর্ম জাস্ট অনলি ফর কাস্টমাইজেশন। তো অনলি ফর কাস্টমাইজেশনের জন্য বেটার প্ল্যাটফর্ম হলো ওয়েবফ্লো, শপিফাই, ওয়ার্ডপ্রেস অ্যান্ড আরও আছে উইক্স, স্কোয়ার স্পেস, কাজাবি। এগুলো হচ্ছে পপুলার, এগুলোই মোস্ট অফ দ্য টাইম জব পোস্টিং হয়ে থাকে এবং বিভিন্ন এজেন্সিগুলো হায়ার করে থাকে এবং বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে এগুলোই আর কি বেশি সব থেকে। সো এখানে ওয়েবফ্লো, শপিফাই, ওয়ার্ডপ্রেস কেউ যদি একটা সিএমএস প্রপারলি বুঝতে পারে, জানতে পারে যে একটা সিএমএস কীভাবে কাজ করছে, বাকি সিএমএসগুলো কিন্তু অন কাইন্ড অফ সিমিলার। তো এখানে বলছে যে এখানে যে সিএমএস, তিনটা সিএমএস রিকোয়ারমেন্ট আছে এদের জব পোস্টে। এখানে ইন্টারন্যাশনাল জব, সো অনেক ভালো, কম্পিটিটিভ, ভালো স্যালারি প্রোভাইড করে। আমি অলরেডি অ্যাপ্লাই করছি। ওকে। সো এখানে বলছে যে ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে রিকোয়ারমেন্টে বলে দিছে, তো এগুলো জানলেই হয়ে যাবে। তো এখানে ওয়েবফ্লো, শপিফাই, ওয়ার্ডপ্রেস, তো এগুলো ওয়ান কাইন্ড অফ সিমিলার। শপিফাইটা যেমন শপিফাইটা একটু ফ্রিতে প্র্যাকটিস করা যায়। আমি যেমন ট্রায়াল 3 দিন, বিজনেস ট্রায়াল 3 দিন দিয়ে আমরা একটা জিমেল দিয়ে 3 দিন ট্রায়াল দিয়ে আমরা এখানে প্র্যাকটিস করতে পারি। জাস্ট সিম্পলি আমরা শপিফাইতে যাবো, শপিফাইতে গিয়ে জাস্ট এখানে শপিফাইতে গিয়ে জাস্ট এখানে গিয়ে জাস্ট ক্লিক করে শপিফাইতে চলে আসতে পারবো। জাস্ট এখানে ক্লিক করে ইমেল দিয়ে সাইন আপ করে এখানে চলে আসা যায়। খুব ইজি প্রসেস। তারপর এখান থেকে এখানে অর্ডার দেখতে পারবো, প্রোডাক্ট, তারপর কাস্টমার, মার্কেটিং, ডিসকাউন্ট, এখানে সবকিছু এখান থেকে এখানে কন্ট্রোল করতে পারবো। এবং ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের জন্য এখানে আসতে হবে যে সেলস চ্যানেল, তারপর এখানে থিম আসতে হবে। থিমে যে এখানে যেমন আমাদের ওয়ার্ডপ্রেসে প্লাগইন নিয়ে কাজ করতে হয়, তেমন এখানে কাজ করতে হয় অ্যাপস, অ্যাপস ইনস্টল করে 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 এখানে ডিজাইন করতে হয়। তো এখানে যদি থিমে আসি, থিমে গিয়ে যেমন এখানে থিম কিছু রেকমেন্ড করতেছে, এখানে ডিফল্ট একটা থিম আছে। আমরা যদি এই থিমটাতে যাই, যেমন এডিট থিমে যদি ক্লিক করি, ওকে, এডিট থিমে ক্লিক করে চলে আসবে আমাদের এডিটেবল একদম কাস্টমাইজেশন পেজে। তো এখান থেকে যেমন হ্যারো সেকশন আসতেছে, এখান থেকে আসতেছে হেডার আসতেছে, এখান থেকে আমরা সবগুলো ডিজাইন করতে পারবো, কাস্টমাইজ করতে। এদিকে কন্ট্রোলগুলো আছে, সেকশন নিয়ে নিয়ে কাজ করতে পারবো। এবং ওদিকে রাইট সাইডে আছে, এদিকে আমরা টেক্সটগুলো এডিট করতে পারবো, এখানে ডিজাইন কন্ট্রোল আছে, সব কিছু এখান থেকে ডিজাইন কন্ট্রোল করা যাবে খুব সহজেই। আহামরি কঠিন কিছুই না। একজন মানুষ যদি কন্টিনিউয়াসলি 7 দিন প্র্যাকটিস করে অল ওভার সব কিছু জেনে যেতে পারবে। কিছুই নেই, কাস্টমাইজেশন খুব ইজি একটা জিনিস। কেউ যদি এই কাস্টমাইজেশনে কাজ করতে চায়, ডিমান্ড ভালো আছে। তবে একটা শিখলে হবে না, কাস্টমাইজেশন কাজ করতে গেলে একটু মানে জানতে হবে। তো এটা হলো শপিফাই গেল, আর এটা হলো ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসের জন্য, ওয়ার্ডপ্রেসে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস.com-এ যাই, ওয়ার্ডপ্রেস.com থেকে কিন্তু এভাবে কাজ করা যাবে না। ওয়ার্ডপ্রেসটা প্র্যাকটিস করার জন্য আমাদের কিছু থার্ড পার্টি প্লাগইনের থ্রুতে ওয়ার্ডপ্রেস চেঞ্জ, এখান থেকে যদি আমি লগ ইন করি, লগ ইন দিয়ে রেজিস্টার দিই, তাহলে অনেক কিছু আমরা অ্যাক্সেস করতে পারবো না। যেমন আমি এখানে ফ্রি ভার্সনে চালাচ্ছি। এখানে আমি যে একটা বিষয় এখান থেকে দেখাই, ইনফিনিটি ফ্রি নামে একটা ওয়েবসাইট আছে, এখানে থার্ড পার্টি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের থ্রুতে আমরা এই কাজ করতে পারবো, ওয়ার্ডপ্রেসটা আমরা অ্যাক্সেস করতে পারবো, পুরো প্রিমিয়াম ভাইবটা আমরা দেখতে পারবো। এখানে আমার 2টা ডোমেন আমি অলরেডি এড করে ফেলছি। তো এখানে ইনফিনিটি ফ্রি, কমপ্লিটলি ফ্রি, মানে 3টা ডোমেন সাপোর্ট করে। তো এখানে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট যদি দিয়ে দিই, তারপরে এখানে বলছে যে ফ্রিতে আমরা এখানে সব কিছু দেখতে পাচ্ছি, ফ্রিতে 5 GB স্পেস দিবে এনাফ প্র্যাকটিস করার জন্য। তারপর ব্যান্ডউইথ দিবে, ইমেল অ্যাকাউন্ট দরকার নেই আমাদের এসব। তো এসব সিম্পল বিষয় আমাদের এখান থেকে আমরা কাজ করতে পারবো। তো ইনফিনিটি ফ্রি, এটা কমপ্লিটলি ফ্রি, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করতে পারি। ঠিক আছে। তো একটা কমপ্লিট ওভারভিউ একটা ইনফিনিটি ফ্রি নিয়ে ইউটিউব ভিডিও আছে, তারপর যদি প্রয়োজন হয় তারপর এখান থেকে আমরা ডোমেন সেট করতে পারি। জাস্ট এখানে কাজ করে কি, এখানে কিছু এক্সটেনশন দিয়ে দেয় ইনফিনিটি ফ্রি। তারপর এখানে ডোমেন এড করে যে ক্যাপাবিলিটি দিয়ে আমরা সি প্যানেলে চলে যাব, কন্ট্রোল প্যানেল থেকে দেন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো। খুব ইজি প্রসেস, আমি একটা ভিডিওতে দেখাবো অবশ্যই। তাহলে এই হলো ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ড। সো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস সাইটটা খুব দ্রুত ম্যানেজ করতে পারবো। ওকে। সো এটা কমপ্লিটলি ফ্রি এবং খুব দ্রুত অ্যাক্সেস করা যায়। তবে ওয়ার্ডপ্রেসটা এটা মোস্ট জনপ্রিয়, প্রায় কোনো জরিপে দেখা যাচ্ছে 47%, 45% ওয়েবসাইট হচ্ছে, গুগলে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো হচ্ছে 45%, 40% এরকম একদম কিছু একটা হবে। তো
এতগুলো ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড করা, এবং আরও যে আদার সিএমএসগুলো আছে, কাস্টমার ওয়েবসাইট আছে, তো বেশিরভাগ জনপ্রিয় হচ্ছে ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক অহরহ ইউটিউব ভিডিও আছে, তো ওগুলো নিয়ে দেখা যেতে পারে। তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু জানতে হবে, যেমন ওয়ার্ডপ্রেসে আমরা প্লাগইন নিয়ে কাজ করি, আর সৈকতে কাজ করি হচ্ছে অ্যাপস নিয়ে কাজ করি ডিজাইন করার জন্য। তবে ই কমার্স, ওই ওয়ার্ডপ্রেসটা হচ্ছে সৈকতটা হচ্ছে মূলই ই কমার্সের জন্য, নাথিং এলস, আর কিছুই না। আর এদিকে হচ্ছে যেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে সব ধরনের ওয়েবসাইট করতে হয়, অনেক ধরনের, মানে এদিকে এজেন্সি বিজনেস থেকে শুরু করে সব ধরনের ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়। তারপর আছে ওয়েবফ্লো। ওয়েবফ্লো সিস্টেমটা কমপ্লিটলি প্র্যাকটিস করা যাবে ফ্রি, কোনো সমস্যা নেই। জাস্ট সিম্পলি ওয়েবফ্লো লিখে সার্চ করলে দেন আমরা ইমেল দিয়ে সাইন আপ করতে পারবো। 3টা ওয়েবসাইট ওরা ফ্রি করতে দেয়, এখানে 3টা করার পর তারপর আর বিলিং পেমেন্টে নিয়ে যাবে। তো এখানে ফ্রিতে যেহেতু 3টা সাইট করতে দেয়, 3টা সাইটে এনাফ। জাস্ট আমরা যদি এখানে ওয়েবফ্লো এডিট মোডে দিয়ে দিই, একটু নেটওয়ার্কের ইস্যুর কারণে মেবি একটু ডিলে হচ্ছে, তো সলভ হতে সমস্যা। যেমন এখানে প্লাগইন নিয়ে কাজ করি আমরা, তো খুব ইজিলি এটা ম্যানেজ করতে পারবো। তারপর আরও যেমন আছে কাজামি নামে একটা সিএমএস আছে, এটা প্র্যাকটিস করতে গেলে এটা মানে ফ্রিতে প্র্যাকটিস করার কোনো উপায় নেই, এটা পুরোটাই হচ্ছে একটা টাকা দিয়ে কিনতে হবে। তারপর এটা হচ্ছে একদম হাই লেভেলে, বড় লোক ছাড়া এটা করতেই পারবে না। মান্থলি হচ্ছে বেসিকটা হচ্ছে $179 থেকে শুরু, মানে এটারও জব জব মার্কেটে খুবই মানে রেয়ার, তবে মার্কেট প্লেসগুলোতে কাজ পাওয়া যায়। এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করে, তবে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা সিআরএম এর মতো কাজ করে, এখানে কোনো প্লাগইন লাগে না, এখানে কোনো অ্যাপস লাগে না, এআই ডিফল্টে সব কিছু প্রোভাইড করে, এই জন্য এটার একটু দাম বেশি। তো এটা ফ্রি প্র্যাকটিস করার কোনো উপায় নেই, তবে এটা হচ্ছে কমপ্লিটলি প্রিমিয়াম। এ হচ্ছে কাজাবি গেল। তারপর আছে উইক্স, স্কোয়ার স্পেস। সো উইক্স এবং স্কোয়ার স্পেস যেগুলো আছে, এগুলো হচ্ছে ফ্রি প্র্যাকটিস করার সুযোগ আছে, ওগুলো আমরা ফ্রি প্র্যাকটিস করতে পারবো, ঠিক আছে? তো ওগুলো ফ্রি প্র্যাকটিস করা যায়, একটা সুযোগ আছে ফ্রি প্র্যাকটিস করার। তো ওভারঅল হচ্ছে এই হলো অবস্থা। তো মার্কেট প্লেসে যদি কাস্টমাইজেশনে কাজ জানতে, মোস্ট পপুলার শপিফাইটা আমার জানতে হবে, ওয়ার্ডপ্রেসটা জানতে হবে, ওয়ার্কফ্লোটা জানতে হবে, উইক্স, স্কোয়ার স্পেস এটাও একটু, উইক্সের ডিমান্ড একটু আছে, উইক্সটাও জানাতে পারে, তবে এগুলো হচ্ছে একটু মার্কেটে ডিমান্ড আছে, তো এটা নিয়ে কাজ করে যেতে পারে। এই হলো ওয়ার্ডপ্রেসের এডিটেবল ড্যাশবোর্ড। তো এখান থেকে আমরা সিম্পলি এখান থেকে কন্টেইনার নিয়ে কাজ করব, অথবা কুইক স্ট্রাক্ট নিয়ে কাজ করব, হরিজন্টাল ভার্টিক্যাল নিয়ে তারপর পেজ স্লট, তবে এখান থেকে আমরা সব কিছু নিয়ে কাজ করতে পারবো। এখান থেকে সব কন্ট্রোলগুলো আছে, ঠিক আছে? তো এখান থেকে প্লাস এখানে ক্লিক করি, এখানে সবগুলো লেআউট এড করতে পারবো, থিমের জন্য লেআউট আছে, সব কিছু লেআউটগুলো এখান থেকে জাস্ট ক্লিক করলে চলে আসবে। ইজি, সো মাচ ইজি, এখানে সব কন্ট্রোল আছে, এখান থেকে সব কিছু আমরা কন্ট্রোল করতে পারি, ইমেজ চেঞ্জ করা, এটা হচ্ছে। আর এদিকে ডিজাইন কন্ট্রোলটা আছে। ওয়েবফ্লোটা মূলত অ্যানিমেশনের জন্য কাজ করে ভালো, এই জন্য মোস্ট অফ দ্য ক্লায়েন্ট ওয়েবফ্লোটা ইউজ করে। তো এখানে সুন্দর একটা সিস্টেম। তো এই হলো ওয়েবফ্লোর ওভারঅল ওভারভিউ। তো এখান থেকে কাজ করা যেতে পারে, এখান থেকে জাস্ট প্লাস আইকনটা আসতেছে, যে প্লাস আইকনে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা টেস্টিমোনিয়াল বিভিন্ন লেআউটগুলো এখান থেকে অ্যাড করতে পারি ডামি, তারপর এগুলো কন্টেন্টগুলো আপডেট করে নিতে পারে, অথবা সেকশন নিয়ে কাস্টমভাবে ডিজাইন করতে পারে। এই হলো অফফ্লো, এবং এটা হলো ওয়ার্ডপ্রেস, এবং এটা হলো শপিফাই। তো ওভারঅল একটা আইডিয়া চলে আসছে। এখন আমি যদি একটা সিএমএস এর উপর একটা ওভারঅল একটা আইডিয়া দিয়ে দেই, তাহলে মোটামুটি লেভেলে একজন ওয়েবসাইট বিল্ড করার জন্য, একজন মানে কাস্টমাইজেশন করার কিছুই না। 7 দিন যদি কেউ প্র্যাকটিস করে একটা সিএমএস এর উপরে, তাহলে 7 দিন পরে সে এক্সপার্ট হয়ে যাবে, কিছুই নেই এক সিএমএস গুলোর মধ্যে। জাস্ট কাস্টমাইজেশন একটা শিখলে বাকিগুলো সহজ, কিছুই নেই, নো কোড প্ল্যাটফর্ম, কোনো কোডিং কিছুই নেই। কিন্তু কোডিং যদি শিখতে চাই তাহলে এটা একটা লং টাইম লাগবে, 1 বছর 2 বছর সময় লাগবে। তবে সিএমএস কাস্টমাইজেশন এটা কিছুই না, 7 দিন 10 দিন প্র্যাকটিস করলে দ্যাটস এনাফ। ওকে, সো আপাতত তাহলে আমি রিকমেন্ড করবো জব মার্কেট থেকে এক্সপিরিয়েন্স থেকে, মাই ওন এক্সপিরিয়েন্স, আই উইল শেয়ার মাই ওন এক্সপিরিয়েন্স। সো ইউ হ্যাভ টু লার্ন, if you interest with CMS, you have to learn work and Shopify, WordPress, Webflow, Wix and Squarespace. এই 4-5টা CMS একটা ওভারঅল আইডিয়া থাকতে হবে, তাহলে
জব মার্কেটে ইন্টারন্যাশনাল হোক আর ন্যাশনাল হোক খুব দ্রুত পাওয়া যাবে। এই তো, এই ছিল ওভারঅল অবস্থা। তো পরবর্তীতে ভিডিওতে অবশ্যই আমি এখানে বিহেন্সে এখানে শুরুতে অ্যাকাউন্ট করার কোনো প্রশ্নই আসে না, আগে শিখতে হবে, দেন মুভ করতে হবে। এই হলো অবস্থা। তো আমি প্রতিটা সিএমএস এর উপর একটা করে ওভারঅল ভিডিও দিয়ে দিব, যে এই শরীফিটা কীভাবে কাজ করে, কীভাবে প্র্যাকটিস করতে হবে এবং কীভাবে কাজ করে, এবং ওভারঅল একটা করে সিএমএস এর উপর একটা করে ভিডিও দিয়ে দিলে তারপর প্র্যাকটিস শুরু করা যেতে পারে। তারপর যেখানে আটকে যাবো, ওইটা পারছি না, তখন ওইটা নিয়ে একটু রিসার্চ করতে হবে এআই থেকে, অথবা স্পেসিফিক টপিক নিয়ে যদি একটু সার্চ করি, তাহলে আমরা ডিটেলসে ভিডিও পেয়ে যাব ইউটিউবে। ওকে, সো আজকে এই পর্যন্ত ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিলাম। আরও যদি আমরা দেখি, এখানে তো বিহেন্সে দেখালাম, তো লিঙ্কডিনে দেখি, লিঙ্কডিনে কিন্তু অনেক জব পোস্ট হয়ে থাকে ওয়ার্ডপ্রেসের উপরে, নগদ প্ল্যাটফর্মে। এই তো এতটুকু ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।